আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। অশান্তি হলে তোকে যেতে লাগবে না, থাক। না না ঠিক আছে, অশান্তির কি আছে? তোকে একা ছাড়া মানেই বিপদ। খুব ভালো খবর, তোমরা তিনজন মিলে আমাদের বসুবাড়ির মান বাড়িয়ে দিলে। হ্যাঁ, সবে মিলে করি কাজ, হাড়ি জিতি না হিলাজ। হ্যাঁ, তোমাদের যেটার জন্য ডাকা। সুরমা দিদি, এই নে, এটা ধর মা। টগরকে দিবি, এটা দাদুর পক্ষ থেকে আশীর্বাদী। কিন্তু ঠাম্মি, আমি তোমরাই দিয়ে দিও। আমি কি করে যাব বল দেখি, তোর দাদুকে নিয়ে এভাবে যাওয়া যায়? হ্যাঁ, আমরা এখান থেকেই প্রাণ ভরে ওকে আশীর্বাদ করছি। বাবা ভুবনেশ্বরের কাছে বলি ও যেন সুখে থাকে, সংসারী হয়। কিছু মনে করো না পারো, তোমার বাবা এসে আমাদের সবাইকে বারবার করে বলে গেছেন, কিন্তু বুঝতেই তো পারছো বাবার এই অবস্থায় দোকানে এত চাপ যে দোকান ফেলে রেখে দাদা বা ভাইয়ের যাওয়াটা একেবারেই সম্ভব নয়। দেখো, যেতে পারলে তো আমাদের সবাইরই খুব ভালো লাগতো, তাই না? কিন্তু কি করব বলো, ওখানে গিয়ে না বাবার এই অবস্থায় খুব একটা আনন্দও করতে পারবো না, জানো। সব সময় না এদিকে মনটা পড়ে থাকবে, চিন্তায় থাকবো। না না পিসিমণি, আপনারা সংকোচ করবেন না, আমি বাড়িতে ঠিক বুঝাই বলে দেবো। আপনার এটারই চিন্তা করবেন না। আর ওদিকে তো সবাই জানে যে দাদুর কি অবস্থা বটে। আর টগরে তো হুজুগে শেষ লাই, তা উল লিগে দাদুকে নিয়ে টানাটানি করার কোনো মানে হয় নাই। দাদু তো আমাদেরই একজন, তা এখন সবাই মিলে দাদুকে সুস্থ করে তোলাটাই আমাদের আসল উদ্দেশ্য। না না, তোমরা সবাই এখানে থেকে কি করবে? বাড়ির ছোটরা যাও। মল্লার, তুই যাবি না? হ্যাঁ, আমি তো যাচ্ছি। বৌদি, দাদা, আরে তোমরাও চলো। এটাই তো এতক্ষণ ধরে বলার চেষ্টা করছিলাম, আমি না গেলে খাওয়া দাওয়ার ডিপার্টমেন্টটা কে সামলাবে? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, সবাই ভালোভাবে সাবধানে আয়, বিয়েটা ভালোভাবে মিটুক। বাবা ভুবনেশ্বরের কাছে এটাই বলি। পারুল, চলো ব্যাগটা গুছিয়ে নি। বৌদি, দাদা, চল। ন্যাড়া গোল বিয়ে বাড়ি। দাদু ভাই, ওরা সবাই চলে গেল, তুই ব্যাগ গোছাবি না বাবা? দাদু, তুমি এখন রেস্ট নাও, তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো। তোমার বকুনি খুব মিস করি। তুমি চাও তো আমি ভালো থাকি, আমার মন ভালো থাকুক, তাহলে এই বিয়েতে তুমি যাও। এই বাড়িতে আমাদের অবর্তমানে তোমাকে সব দায়িত্ব নিতে হবে, তাই আমি চাই তুমি ওখানে থাকো। কিন্তু এখন আমার তোমার কাছে থাকাটা সব থেকে বেশি জরুরি দাদু। তুমি এখন রেস্ট নাও দাদু, এসব নিয়ে তুমি ভেবো না। সুরমা, রায়ান তাহলে যাবে না, তাই না? আমিও রেডি, আমার গোছানো কমপ্লিট। কোথায় গোছানো কমপ্লিট? বেরোচ্ছিস তোরা? আরে না, তোর সঙ্গে না একটু কথা ছিল। কি কথা? চেক তো দিলাম তোকে। চাইলে লিও নিতে পারিস। আমি তোর কাছ থেকে কখনো টাকার হেল্প চেয়েছি রে? আরে আমি ওইভাবে বলিনি। কি হয়েছে বল। দেখ দেখ, আমি বাইকের ব্যাপারে তো বেশি কিছু বুঝি নাই, তাই তুই যদি সঙ্গে যেতিস, কাল সকালবেলা হয় বাইকটা দেখে ফিরে চলে আসতিস। তোকে আমি ওই বিয়াতে থাকতে জোর করবো না। অসুবিধা আছে? ঠিক আছে, তাহলে থাক। আমি না বলেছি? তাহলে চুপ মেরে গেলি কেন? আমার এখানে কি চলছে সেটা ইন্টারপ্রেট করতে বলিনি তোকে, মুখে যেটা বলছি সেটা শুনলেই তো হয়। তোর মুখের কথায় বিশ্বাস করা যায়? হ্যাঁ তো বলিস নাই, তাহলে তুই সেকেন্ড থট দিবি বা কেন? কি ভাবছিলিসটা কি বলতো? মাথার ভেতর কি ক্যালকুলেশন চলছিল সেটা আগে বল।
আমি কোনো ক্যালকুলেশন করছিলাম না, যাওয়া বা যাওয়ার ইচ্ছে ছিল, এখন সেটাও নেই। তুই যা বাওয়াল দিচ্ছিস না, আমি যাবোই না। ভাগ। যাবি না তো যাবি না, আমার কি হ্যাঁ, আমি যাবো না, যাবো না। থাম না তোরা। আরে পারুল, রায়ন কি শুরু করেছিস যাওয়ার সময়? আরে পারুল, ও যাবে বলেছে মানে শিওর যাবে। যাবি তো ব্রো? এই দেখো যাবে বলে দিয়েছে। রায়ন যাবে মানে? কোথায় যাবে রায়ন? ন্যাড়া গোয়াল? কেন? তুমি তোমার বোনের বিয়েতে ফুর্তি করতে যাচ্ছ, তার জন্য রায়ানকে সঙ্গে নিয়ে যাওয়ার কি দরকার শুনি? ঘরে বাইরে আমার ছেলেটাকে একদম খাটিয়ে মারবে, তাই না? রায়ান কোথাও যাবে না। মা শোনো। না না, কি শুনবো আমি? একবার যখন বলে দিয়েছি তুই যাবি না, তখন তুই যাবি না। ওদের দাদু কিন্তু বলেছে রায়ান যাবে। কিন্তু এখন যদি তোমার মনে হয় যে বাবার এই অবস্থায় তুমি বাবার সঙ্গে বিবাদ করে বাবাকে আরো বিপদে ফেলতে চাও, তাহলে যাও বাবাকে গিয়ে বলো যে তুমি রায়ানকে যেতে দিতে চাও না। এই রায়ন চলো তো। আরে বাবা, আমাদের দায়িত্ব নেওয়ার জন্য তো কাউকে দরকার নাকি? এতটা রাস্তা যাবো, থাকবো। আরে হ্যাঁ রে ব্রো, দেখ বৌদি আর বড়দার সাথে মিলে সবটা একা সামলাতে পারবো না আমি। আর তুই যদি না যাস তাহলে পারুল পুরো একা হয়ে যাবে। আর বুঝতেই তো পারছিস ঠাকুরের শ্বশুরবাড়ির লোকজনরা কেমন। না না, অশান্তি হলে তোকে যেতে লাগবে না, থাক। না না ঠিক আছে, অশান্তির কি আছে? তোকে একা ছাড়া মানেই বিপদ। তুই আবার দাদা বৌদি মল্লারকে কোন নতুন ঝামেলায় ফেলে দিবি কোনো ঠিক আছে? আমি যাব, ব্যাগটা নিয়ে আসি। আবার না উঠ পাহাড় के नीचे। না না তুই যা 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 যা, ব্যাগ নিয়ে যা। যাও পারুল যাও, বোনের বিয়েতে ফুর্তি করে এসো, কিন্তু খুঁটি তো বাঁধা এই বাড়িতেই। ফেরো, তারপর তোমার ব্যবস্থা আমি করছি। এই বাড়ি থেকে তোমার খুঁটি উপড়ে তুলে ফেলে দেবো আমি। শোনো, তোমরা না ওই বাইরে উঠোনে ওই যে ত্রিপলগুলো দিয়েছো ডবল করে দেবে, বুঝলে? নাহলে ওই বাইরে থেকে সবই জলগুলো ভিতরে ছুঁয়ে ছুঁয়ে পড়বে। আর একটু কাজ করো, ওই চেয়ারগুলো যে নিয়ে এসছো ওইগুলো সব নিচে ফেটতে দেখে নেবে। হ্যাঁ, উঁচু নিচু না থাকে লোকজন বসবে, নাহলে পড়ে যাবে সব, বুঝলে? যাও যাও, দেরি করো না, যাও। দাদা, হ্যাঁ, মির্চিগুলো চেক করে নিয়েছি, কোথাও কাটা নেই। কোথায় লাগাবে বলো তো? মির্চিগুলো না ঘরের ভিতরে দিতে হবে, বাইরে দেওয়া যাবে না। দেখছিস তো বাজ পড়ছে, নাহলে শর্ট হয়ে যাবে। আর তুই একটা কাজ কর, ওগুলো অন্য কাউকে দিতে হবে। তুই আমার সাথে চলো, মিষ্টিগুলো রেডি হয়ে গেছে, ছানু আরা ফোন করেছিল। চল চল। খুব সুন্দর হয়েছে কাকিমা, টগরের গায়ে রংটা খুব ভালো খুলবে। এটা রানু দিদি দিয়েছে। হ্যাঁ, আমি দেখেই বুঝতে পেরেছি এটা রানুর হাতে বোনা স্পেশাল ডিজাইন। ও তাই? আচ্ছা রুকো দিদি, তোমাদের বাড়ি থেকে কি দেবে গো? তুমি কিছু জানো? আমাদের বাড়ি থেকে কি দেবে? টগর আসলে আমার সঙ্গে বাড়ির কারোর এ বিষয়ে কথা হয়নি। একটা চুপ যা, তুই আজকের দিন আমার মুখ শুনবি নাকি রে? হ্যাঁ, অসভ্য বেহা আমি একটা। তোর এত লোভ। তুমি চুপ করো তো, বিয়াতে চাইবো না তো আর কবে চাইবো? ও মনে পড়লো, ওদিকে বাইকের কি অবস্থা দেখি। তোমাদের পারুল কি ব্যবস্থা করলো দেখি।